হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইজ, আজকে সকাল সকাল আমি ট্রেনিং গ্রাউন্ডে গেলাম হাতটা একটু রানিং করতে, কারণ ইদানিং আমি একটু গেম টেম কম খেলতাছি, যে কারণে আমি গেম ভালোভাবে খেলতে পারতাছি না। ভাবছিলাম একটু ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে আমি ভালোভাবে খেলতে পারবো, কিন্তু গাইজ আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে, এনিমি আমারে মেরে দেয়, আমি একটা ফটো ভালোভাবে কানেক্ট করতে পারতাছি না, আর বারবার এনিমির কাছে গিয়ে মরতে মরতে গাইজ আমি বুঝা গেছি যে আমার দ্বারা এখন আর হইতাছে না। দেন টিকটকে গিয়ে একটু স্ক্রল করতে করতে আমার সামনে হঠাৎ একটা ভিডিও আসলো, যে ভিডিওতে একটা ব্রাজিলিয়ান প্লেয়ারে এমন একটা সেন্সিটিভিটি ইউজ করছে যেটার মাধ্যমে তার গেম প্লে অনেক স্মুথলি চলতেছে। First blood. Punch it. Double kill. এন্ড গাইজ, এটাই হচ্ছে সেই ব্রাজিলিয়ান সেন্সিটিভিটি যেটা এই প্লেয়ারটা ইউজ করে এতক্ষণ খেলতেছিল। দেন আমিও চলে গেলাম গেমে এই সেন্সিটিভিটি হুবহু কপি করতে। প্রথমে জেনারেল আমাদের রাখতে হবে 170, এরপরে রেড ডট আমাদের রাখতে হবে 200, এরপরে 2 স্কোপ এটাও রাখতে হবে 200, তারপর 4 স্কোপ 200, এবং গাইজ স্নাইপার স্কোপ রাখতে হবে 40, এবং ফ্রি ক্যামেরা বাটন রাখতে হবে 50। সেন্সিটিভিটি হুবহু কপি করা হয়ে গেছে, কিন্তু শুধু সেন্সিটিভিটি কপি করলে হবে না, আমাদের ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে একটু ওয়ান ট্যাপ প্র্যাকটিস করতে হবে যাতে হাতটা আমরা ভালোভাবে রানিং করতে পারি। সো ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পর একটা ওয়ান ট্যাপ কোনো ব্যাপার না গাইজ, মাত্রই ট্রেনিং গ্রাউন্ডে ঢুকলাম, একটু মারার চান্সটা তো পাইতে হইব, চান্সটাই দিল না, কোনো ব্যাপার না। এইবার দেখো গাইজ, সামনে একটা এনিমি কেবলই আসলো, একটা ওয়ান ট্যাপ, ভাই সাহ ভয়ানক লেভেলের ওয়ান ট্যাপ লাগে গেছে। अरे बड़े खतरनाक लोग हैं। দেন উপরে দেখলাম আরেকটা এনিমি, এই এনিমিটাকে ওয়ান ট্যাপ মারা যাক। এন্ড ফাইনালি কিন্তু এটারে ওয়ান ট্যাপ মাইরা দিছি, আর আমার গেম প্লে কতটা স্মুথ চলতেছে এটা তো দেখতেই পারতেছো। দেন আরেকটা এনিমি আমাকে মাইরা দিছিল, এন্ড গাইজ সামনে দেখো একটা ওয়ান ট্যাপ মাইরা দিছি, একটা এনিমি ক্লোজ রেঞ্জে ভাই সাহ কি ওয়ান ট্যাপ মাইরা দিলাম। এন্ড গাইজ এই সেন্সিটিভিটি কতটা ভালো, এটা শুধুমাত্র ট্রেনিং খেললে হবে না, আমরা এরপরে গাইজ একটা কাস্টম খেলবো, তারপরে একটা বিয়ার র্যাঙ্ক খেলবো, খেলে দেখবো গাইজ এই সেন্সিটিভিটি দিয়ে সব জায়গায় কিরকম গেম প্লে করা যায়। সবসময় যে ওয়ান ট্যাপ লাগতেছে এমনটা না, আমার কিন্তু বেশিরভাগই বডি শটও লাগতেছে। সামনে দেখো একটা এনিমি, এটারে যখন ওয়ান ট্যাপ মারতে গেলাম এনিমিটার অ্যাঙ্গেল ঠিক আছিল না, এই কারণে বডি শট লাগে গেছে। আরেকটা এনিমি, এন্ড এটারে কিন্তু ফাইনালি হেডশট মাইরা দিছি। আর এভাবে প্রায় আধা ঘন্টার মতন আমি ট্রেনিং গ্রাউন্ডে সময় দিলাম, আর সময় দিতে দিতে আমার গেম প্লেটা অনেকটা স্মুথ হয়ে গেছে, যে কারণে আমি ভাবলাম ট্রেনিং গ্রাউন্ডে আর প্র্যাকটিস না করা যাক, এবার আমরা একটা কাস্টম খুলবো। আর কাস্টম অলরেডি আমি খুলে ফেলছি, এই কাস্টম গাইজ 1 vs 3, এন্ড আমার অপোনেন্টেও কিন্তু অনেক হার্ড প্লেয়ার আছে। সো এখানে কিন্তু ডিজার্টিকল দেয় নাই, শুধুমাত্র এসবিডি ওয়ান ট্যাপ গান দিছে। এই এসবিডি নিয়ে আমি ওয়ান ট্যাপ মারতে গেলাম, কিন্তু ভাই ওয়ান ট্যাপ আমি মারতে পারতাছি না, অপোনেন্টের প্লেয়াররা কিন্তু আমার উল্টা মাইরে দিছে। এটা কিন্তু 4 রাউন্ডের ম্যাচ, মানে একটা রাউন্ড আমি অলরেডি হাইরে গেছি, আর 3টা রাউন্ড হারলে কিন্তু আমার গেম প্লে একদমই শেষ। মানে একটু কনফিডেন্স নিয়ে আইছিলাম, কনফিডেন্সটা আমার উল্টা আরো চলে যাইব, যে কারণে গাইজ এই রাউন্ডে আমাদের কামব্যাক করতে হবে। প্রথমে একটা এনিমিরে কিন্তু আমি ওয়ান ট্যাপ মাইরে দিছি, তারপরে ওয়ান ট্যাপ মারার অনেক চেষ্টা করতেছি, কিন্তু গাইজ বডিতে লাগতেছে। আর এই এনিমিটা যেভাবে লাফালাফি করতেছে গাইজ, এটা তো আমি ওয়ান ট্যাপ মারতে পারতাছি না, গুলাল ফালাই গুলালও পড়তাছে না, ভাই আমার গেম প্লে একদমই খারাপ হয়ে গেছে। কিন্তু তারপরও এই দেখো একটা ওয়ান ট্যাপ কিন্তু লাগে গেছে, এন্ড লাস্ট একটা এনিমি বাচ্চা আছে, এটারে যেভাবে হোক ওয়ান ট্যাপ মারতে হবে। কিন্তু ভাই এটাও বেশি লাফালাফি করতেছে, একটু খালি চান্স মতন পাই, এন্ড এক জায়গায় বসে আসছিল, ধাপ করে একটা ওয়ান ট্যাপ লাগে গেছে। আর এই রাউন্ডে কিন্তু আমি ভিক্টোরি করে ফেলেন, আমি চলে আইছি এর পরবর্তী রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমাদের ফাঁকা মাঠে থাকলে হবে না, ফাঁকা মাঠে যে কোনো দিক দিয়ে আমার ওয়ান ট্যাপ মারে দিতে পারে, যে কারণে প্রথমে ঘরে গেলাম, ঘরে একটা এনিমি আইছে, আর এটারে কিন্তু ওয়ান ট্যাপ মাইরে দিছি। এরপরে বাহিরে গিয়ে আরেকটা এনিমি আইছিল, এটারে প্রথমে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা লাগলো না, তারপরে ফাইনালি আরেকটা ওয়ান ট্যাপ মাইরা দিছি। দেন আমরা চলে আইছি ম্যাচের একদমই শেষের দিকে, মানে রাউন্ডের শেষের দিকে। এই রাউন্ডে ওয়ান ট্যাপ মারার অনেক চেষ্টা করছি, আমিও মারতে পারতাছি না, এনিমিও মারতে পারতাছি না। তারপরে গাইজ এখানে কিন্তু জোন একবারে ছোট হয়ে গেছে, আর জোনে এনিমিটা মরে গিয়ে এই রাউন্ডেও আমি ভিক্টোরি পেয়ে গেছি। ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে এয়ার রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা, আর এখানে কিন্তু সকল ডায়মন্ডের প্রাইস একদমই কম, আর এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলোর টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করে নিও। তো এই রাউন্ডে এনিমি বের হওয়ার সাথে সাথে প্রথমে একটা ওয়ান ট্যাপ মারে দিছি, আর দুইটা প্লেয়ার কিন্তু এই সাইড দিয়ে আসছে, এই দুইটারে মারার চেষ্টা করতেছি, কিন্তু ভাই আমি মারতে পারতাছি না, এনিমি আমার অবস্থা একদমই খারাপ করে ফেলছে। তারপরে ফাইনালি কিন্তু আরেকটা এনিমির ওয়ান ট্যাপ মারে দিছি, লাস্ট আরেকটা এনিমি বাচ্চা আসছিল। আর আগের রাউন্ডের মতন সেম এই রাউন্ডেও একই কাহিনী হয়ে গেছে, এখানে কিন্তু জুনে আমি লিমিটেড হয়ে গেছি, লাস্টের এনিমিটারে মারতেই পারি নাই।
তারপরে আমরা চলে আসছি গাইস 3 নাম্বার রাউন্ডে। 3 নাম্বার না গাইস, কয় নাম্বার রাউন্ড বলতে পারতাছি না, কিন্তু যাই হোক গাইস, রাউন্ড তো রাউন্ডই 2-2 হয়ে গেছে। একটারে ওয়ান ট্যাপ মেরে দিছি, আরেকটারে ওয়ান ট্যাপ মেরে দিছি, লাস্ট আর একটা এনিমি বাচ্চা আসিল। আর এটারে গাইস অনেক মারার চেষ্টা করলাম কিন্তু লাগে না। ফাইনালি কিন্তু আমি এটারে ওয়ান ট্যাপ মেরে দিয়ে এই রাউন্ডেও ভিক্টোরি করে ফেলছি। আর জাস্ট একটা রাউন্ডের পরবর্তী রাউন্ডে 3টা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু ব্যাক দিয়ে দিছে, বুঝছে যে আমার লগে পারবো না, মান সম্মান যাতে না হারায় এই কারণে চলে গেছে। তারপরে গাইস প্রথমে একটা ওয়ান ট্যাপ মেরে দিছি, আর এখন কিন্তু আমার অবস্থা একদমই খারাপ, যে কারণে একটু পিছাইলাম, পিছায় আরেকটা ওয়ান ট্যাপ গাইস শেষ। আমি কিন্তু জিতে গেছি শেষ পর্যন্ত 1 ভার্সেস 3 একটা ব্যাটেল। সো এবার আমাদের একটা বিআর র্যাঙ্ক খেলে দেখতে হবে গাইস, বিআর র্যাঙ্কে আমরা এই সেন্সিটিভিটি দিয়ে কিভাবে ওয়ান ট্যাপ মারতে পারি, মানে কি রকম ওয়ান ট্যাপ লাগে আর কি। অলরেডি আমি ম্যাচে চলে আসি, ল্যান্ডিং করছিলাম পিকে, কিন্তু পিকে একটা এনিমিও আসছিল না। দেন ওখান থেকে লুটপাট করার পরে আমি চলে আসি বিমা শক্তিতে। আর এখানে আসার পরে দেখি 2টা এনিমি। প্রথমে একটা এনিমির উড পিকারের ওয়ান ট্যাপ মেরে দিছি, আর একটা এনিমি ওই এনিমিটা দিকে আমার দিকেই আইতাছে, আর ওইটারে ইউএমপির হেডশট দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। তো প্রথমেই কিন্তু আমরা 2টা কিল করে ফেললাম। আমি ভাবছিলাম এখানে ফুল একটা স্কোয়াড থাকবো, কিন্তু 2টা এনিমি আসিল। আর আমি কিন্তু খেলতেছি 16 ভার্সেস স্কোয়াড। কোনো এনিমি না পেয়ে আমি ভিন্ডিং মেশিন থেকে একটা হিট লিস্ট মেরে দিছি, আর হিট লিস্ট দেখে অনেক কাছেই আছে সেলুনের ঘরে। দেন সেলুনের ঘরে আসার পরে দেখি ভাই আমার দিকেই এনিমিটা আইতাছে, আমার হয়তো এখনো দেখে নাই, আর না দেখা অবস্থায় একটা ওয়ান ট্যাপ মেরে দিছি। সো এখানে কিন্তু আমি ভাবছিলাম যে কয়েকটা এনিমি থাকতে পারে, কিন্তু সব জায়গায় দেখতেছি সিঙ্গেল 1-2টা এনিমি আছে। তো কোনো ব্যাপার না গাইস, এখান থেকে 3 নাম্বার কিল আমি ডান করে ফেললাম। দেন আরেকটা হিট লিস্ট মারার পরে হিট লিস্টটা দিকে একটু দূরে পড়ছে, দেন গাড়ি নিয়ে আমি চলে আসলাম হিট লিস্ট বরাবর। আর এইখানে দেখি ভাই কয়টা এনিমি আছে, জাস্ট একটা এনিমি আছে। আর ওই এনিমিটা আমারে না মাইরা দেখো ভাই কি করতেছে, সামনে মনে হয় আরও এনিমি আছে। এটা টিম ওয়াইপ আউট করার পরে আমি যাইতেছিলাম গাইস সামনের এনিমিগুলারে দেখতে, আর ওইখানে দেখি ফুল একটা স্কোয়াড ওখানে ঘোরাঘুরি করতেছে। প্রথমে একটু লুট করা যায়, সামনের এনিমিগুলারে মারতে গেলে একটু ক্লোজ রেঞ্জে যাইতে হবে, যেহেতু আমি একটা গাড়ি নিয়ে আইছিলাম, এই গাড়িটা নিয়ে এনিমির কাছে যাই। আর এখান থেকে MP5 নিলাম, ইউএমপির থেকে MP5 আমার কাছে বেস্ট, কেননা গাইস আমার কাছে ইভো গান আছে। সো এখানে দেখি প্রথমে 2টা এনিমি, 3টা এনিমি, একটা এনিমি একদমই ক্লোজ রেঞ্জে চলে আইছে, আর এইটারে হেডশট মারে ডাউন করার সাথে সাথে দেখি ভাই আরও একটা এনিমি চলে আইছে, এইটারে বডি শট, অ্যান্ড তারপরে কিন্তু ফাইনালি এটারেও ডাউন করে ফেলছি। আরও একটা এনিমি তো থাকার কথা, আর সেই এনিমিটাও চলে আইতাছে। এটারে ভাবতেছি একটা ওয়ান ট্যাপ মারে দিমো, আর এই দেখো ভাই কি ওয়ান ট্যাপ মারে দিছি। আর এখানে কিন্তু আমি 3টা কিল ফাও পেয়ে গেলাম। আর এই 3টা কিল করার পরে দেখি পিকের ওই দিক থেকে আরও একটা এনিমি আমার ড্যামেজ দিতেছে, হতে পারে এদেরই লাস্ট টিম। সামনে থাকা এনিমিটারে কিন্তু এখনো আমি স্পট করতে পারি নাই, আগে এই কিলটা আমার নিতে হইব। ওর যদি টিমমেট নাও হয় তাহলে আমার কিল চুরি করতে পারে। সো এই কিলটা নেওয়ার পরে 7টা কিল অলরেডি হয়ে গেছে। আর সামনে থাকা এনিমিটা যে কোন জায়গায় সেটা তো আমি বলতে পারতেছি না। তো আমি একটু ফাঁকা মাঠে বের হইলাম এনিমিটার স্পট করার জন্য, কিন্তু এনিমিটা এইদিকে নাই। এনিমিটা কোন জায়গায় আছে, সামনে থাকা যে মনস্টার ট্রাক ওখানে দেখলাম একটা এনিমি। আর যখনই আরে মারতে ধরছি তখনই দেখি গাড়ির মধ্যে উইডা পড়ছে। দেন গুলোয়াল ফালাইলাম, গুলোয়াল ফাটায়া, তারপরে গাইজ আমারও ফাটায়া দিল একদম ফুল কাভারে থাকা অবস্থায়। ভাই গাড়ি আসিল কোন জায়গায়, আমি আসিলাম কোন জায়গায়, তারপরে বলে ধাক্কা খেয়ে যায়। তো কোনো ব্যাপার না, যেহেতু ধাক্কা খাইছি এখন আমার এসপি একদমই কম, স্পিডটা ফুল করি। আর আমি জানি না যে এনিমির কাছে কি ক্যারেক্টার, ভাই ইরিস ক্যারেক্টার মাইরা গুলোয়ালের ভিতর দিয়ে আমার মাইরে দিছে, না হলে কিন্তু এনিমিটার মারার আমার কোনো ব্যাপারই আসলো না ভাই, কিচ্ছু করার নাই। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আর এই ভিডিওতে থাকা সেন্সিটিভিটি দিয়ে কিন্তু আমি ভালোই ওয়ান ট্যাপ মারতে পারতাছি। তোমরা চাইলে গাইস ট্রাই করে দেখতে পারো। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।